ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নে আমি আসবো। এর আগে ছোট কিছু বিষয়ে কথা শেষ করে নিই। আহ, আমার কাছে, আমি এখন সংসদ সদস্য গাজীপুর ৪ কাপাসিয়ার। আমার কাছে একটা বিচার আসলো। একজন মেয়ে আসলো, তিনি এসে বলল যে আমার সন্তান হওয়ার পর স্বামী আমাদের বিয়ে হয়েছে এটা মেনে নিচ্ছে। তারপর স্বামীকে ডাকলাম, স্ত্রী একসাথে বসলাম। স্বামী বলতেছে যে আমরা দুইজনই স্টুডেন্ট ছিলাম, একটা সময় সম্পর্কের এক পর্যায়ে মনে হলো যে একসাথে থাকা দরকার। তখন আমরা একটা কাজী অফিসে গিয়ে দুইজনের সমঝোতার ভিত্তিতে আমরা একটা কাবিননামা করলাম। কথাই ছিল যে এটা হলো থাকার সমঝোতার হুম। কাবিন। পরবর্তীতে এক পর্যায়ে সম্পর্কের এক পর্যায়ে বাচ্চা হইলো। এখন আমি আসলে তার সাথে বৈবাহিক সম্পর্ক হয়েছে এটা স্বীকার করতে চাই না। এই বাচ্চা যদিও আমার, আমি এটা মানতে চাই না। আমি আইনজীবীর সাথে কথা বললাম, কাজী সাহেবের সাথে কথা বললাম, সব তথ্য বলছে যে এটা এই ছেলেকে মেনে নিতে হবে। এটা বাংলাদেশের আইন। হুম। এই ছেলে এই স্ত্রীকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সংস্কার কমিশনে কিন্তু এই সরকারের এই আপনার এই বিচারের সকল জায়গায় আমি একটা প্রশ্ন করতে চাই। আপনার পরিদর্শন এই করে। বিচারের জায়গায় আমি একটু একটু, বলি। কিন্তু আমি আসলে ঠিক এই বিচারের জায়গাটা নিয়ে প্রশ্ন করতে চাই, ওই বিবাহের প্রসঙ্গেই। কারণ এরকমও তো বিবাহ হচ্ছে, বিবাহ হয়েছে, এরকম একটা মানে ধারণা দিয়ে যদি এই মানে তার ইভেন বাচ্চা হয়ে গেছে আপনি বলছেন, তাহলে তো ওই লোকের বিরুদ্ধে ধর্ষণের মামলা হবে। মানে তাকে হ্যাঁ, মিথ্যা বুঝ মানে দিয়ে কিন্তু হয়েছে। মেয়েটা এটা চাচ্ছে না। মেয়েটা এটা চাচ্ছে না, ধর্ষণের মামলা চাচ্ছে না। মেয়ে চাচ্ছে তার স্বামীর স্বীকৃতি। স্বামীর স্বীকৃতি, কিন্তু স্বামী এটা চাচ্ছে না। হুম। ধরেন, সংস্কার কমিশনে উপস্থিত ছিলেন বর্তমান সরকারের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি প্রস্তাব করেছেন যে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে। হুম। সেই প্রস্তাবের একটা অংশ ছিল হলো গণভোট। তিনি একাধিকবার সাংবাদিক সম্মেলন বলেছে যে আমরা গণভোটের পক্ষে এবং গণভোট নির্বাচনের দিন হতে হবে। এবং যখন সরকার ঘোষণা করলো যে গণভোট নির্বাচনের দিন হবে, তখন দলীয় মিটিং করে, বিশেষ করে স্থায়ী কমিটির বৈঠক করে আনুষ্ঠানিকভাবে জানানো হলো, অভিনন্দন জানানো হলো সরকারকে। বলা হলো যে একই দিনে দেওয়াতে এটা আমরা সন্তুষ্ট এবং স্বস্তি প্রকাশ করছি। সেটা হলো, নির্বাচন হলো। এখন যখন বাচ্চা হলো, এখন ওনারা আর মানতে চায় না। হুম। কিন্তু এখন তো তারা খুব দুই পক্ষ মানে সব ডিউলি প্রচেষ্টা প্রতারণার ঠিকঠাক অভিযোগটা করলো। করতে পারে। হ্যাঁ, ওই স্বীকৃতি মেয়েটা, না চেয়ে যদি তারা প্রতারণার সব অভিযোগ করে, ধরনের আইনি করতেই তো অধিকার পারে। তার আছে। সব ধরনের আইনি অধিকার তার আছে। সে তার স্বামী একসাথে থেকে সেটা স্বীকার করছে, হুম। কাবিননামা আছে। এই ছেলে তার সব স্বীকার করছে। এখন কোনো আইনে কোনোভাবে ওই মেয়েকে আপনি অস্বীকার করার সুযোগ নেই। এখন বিএনপি যত ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করুক যে এটা হয়েছে সেটা হয়েছে, আমার নির্ভর চৌধুরী মনি আপাকে খুবই ভালো লাগে। উনি সত্য কথা সবসময় বললে বলে দেয়। উনি কিন্তু বলে ফেলছে যে ছেলের সাথে যে মেয়ে ছিল এটা ছিল একটা নির্বাচনী বক্তব্য। এটা ছিল একটা ক্ষমতায় যাওয়ার পায়তারা। না, জনগণকে ক্ষমতায় বুঝাইছি, উনি যাওয়ার না। বলছে যে ক্ষমতায় যাওয়ার পায়তারা। জনগণকে বুঝাইছি যে আমরা গণভোটের পক্ষে, আমরা জুলাইয়ের পক্ষে, আমরা সংস্কারের পক্ষে, আমরা ফেসিবাদ যাতে আগামী দিনে না হয় তার সকল ব্যবস্থা আমরা করব। এখন সব শেষ। এখন এই ছেলে আর আমার না, এটা আমরা মানি না। আর একটা মজার খবর দেখেন, বর্তমানে যিনি আইনমন্ত্রী, হুম। তিনি সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন হবে সেটার জন্য সরকার যে কমিটি করেছিল, সরকারের সেই কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন বর্তমান আইনমন্ত্রী। সেই আইনমন্ত্রী তৎকালীন অ্যাটর্নি জেনারেল, তিনি পরামর্শ দিয়েছিলেন সরকারকে যে গণভোটের মাধ্যমে এই প্রক্রিয়াটা বাস্তবায়ন করতে পারে। তাহলে যিনি সরকারকে তখন উপদেষ্টা হিসেবে পরামর্শ দিলেন, সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে, প্রধান আইন কর্মকর্তা হিসেবে সকল প্রক্রিয়ার সাথে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন, তিনি এখন বলছেন ওই সময় যে বিধানটা নেওয়া হয়েছিল সেটা অবৈধ। মনে করেন, ওই আনুষ্ঠানিকতায় বিয়ের যিনি কাজী ছিল, যার অফিস থেকে কাবিননামা মেয়েটা সংগ্রহ করছে, ওই কাজী এসে বলতেছে এই কাজী কাবিননামা অবৈধ। তাইলে কাবিননামা যদি অবৈধ হয়, ওই কাজী সাহেব কি হুম। বৈধ? ওই কাজী সাহেবই তো নাজায়েজ। হুম। তাকেই তো মামলা স্বীকার করা উচিত। বর্তমান আইনমন্ত্রী যে কথা বলছে এগুলো খুবই হাস্যকর। এগুলো বাংলাদেশের মানুষের কাছে, আমি আজকে একটা বড় সমাবেশে, আমার নির্বাচনী এলাকায় আমি এসেছি, বড় সমাবেশে জনগণকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের ওনারা যে এসব কথা বলে এগুলো কি বিশ্বাস হয়? হু হু করে হাসতেছে সবাই। হুম।
বাংলাদেশের এই মানুষ কি সমাবেশটা এত যদি বোকা বিএনপির ভাবুন হতো, এই সমাবেশটা যদি বিএনপির হতো, তাহলে তারা আবার বলতো যে আপনারা আর সঠিকই মজার করছেন, কথা মানে বলি, আমি হ্যাঁ। মজার কথা বলি, ওই ওয়ার্ডের বিএনপির সভাপতি সেখানে উপস্থিত ছিল। মিটিং শেষে তিনি বলেছে যে ভাই আমরা মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। আরো খবর বলি, আমি একটা টকশোতে সরকার দলীয় একজন সংসদ সদস্যের সাথে একই সাথে টকশোতে ছিলাম। হুম, টকশো শেষ করে লিফটে উঠছি, উঠার পরে জিজ্ঞাসা করলাম, ওনারা তো আমার বড় ভাই বললাম যে ভাই আপনারা এই সাধারণ একটা জিনিস নিয়ে তেনা পেঁচাইতেছেন, সব তো সেটেল ছিল, রায় হইলো, সব কি হুম, হইলো। বলছে যে ভাই আর কথা বললো না, আর পারতেছি না, হুম, আমরা সবাই বিরক্ত। জি, আমি বললাম যে জি, কার প্রতি বিরক্ত? উনি বললেন যে যাকে 40 মিনিট দিছে তার প্রতি বিরক্ত। আমি বললাম যে উনাকে 40 মিনিট দিলেন কেন? বলছে যে আজও 40 জন নাই এই পক্ষে কথা বলার জন্য। নিজের বিরুদ্ধে নিজে কতক্ষণ কথা বলা যায়? যেই মানুষগুলো আমরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গণভোটের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে বলে আসলাম, এখন হুম। যখন আমরা সংসদে গণভোটের বিপক্ষে বলবো, এলাকায় গেলে মানুষ আমাদের ধরবে না? এই যে এই যে এখন যারা গণভোটের বিপক্ষে বলতেছে, এরা সবাই দেশের বাইরে ছিল। 5 স্টার হোটেল থেকে এখন আইসা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এমপি হয়েছে। তাদের তো আবার যারা জনগণের ওই কাছে যাওয়ার গণভোট দরকার নাই। প্রক্রিয়াটা নিল, তারাও দেশের বাইরে তার- ছিল, মানে দেশের বাইরের একটা খুব তার- ইফেক্ট আছে। তার- যারা আমি একটু যারা এই ট্রফি করছে নিয়ে তারা একটু কেউ দেশে ছিল না। তাদের তাদের ওই এসি রুমের চিন্তাধারা, মানুষকে বোকা ভাবা, জমিদারের চিন্তা, এগুলো এখন আর মানুষ খায় না। যারা জি, আসলে জনাব ভোট সালাউদ্দিন করে আইয়ুবী, একটু কষ্ট ওই করে এমপি প্রসঙ্গটাতেও হয়েছেন, যাই। তারা মনে করে যে জনগণের কাছে আমার যাইতে হবে, সুতরাং সুযোগ দিলেও তারা এখন সংসদে সরকারের পক্ষে কথা বলতে চায় না। একজনই বারবার দাঁড়ায়, যত আলোচনা হোক একজনই, আর কেউ না, একজনই দাঁড়ায় বারবার কথা বলার চেষ্টা। শেষ করবো আমি। বিষয়গুলো এত কঠিন যে আসলে সবাই বোঝেন কিনা, এটাও একটা ব্যাপার। গণভোট হ্যাঁ, সাধারণ মানুষ তো বোঝে কিনা জানি না, সংসদ সদস্যরাও বোঝেন কিনা জানি আরেকটা না। সর্বশেষ জি, আপনি যে প্রশ্নটা করেছিলেন হ্যাঁ, সেটা হলো ট্রফি। দেখেন, ট্রফি তো এইবার কিছুদিন আগে এসে সরকারের পক্ষ থেকেই আমি বলবো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। যখন ট্রফি নিয়ে কথা বলে